তারেক সাহেবের সাথে রাজনীতি করবেন, মন্ত্রী হবেন, দেশ সেবা করবেন, বড় পদায়ন পাবেন, বড় পদ পাবেন, কিন্তু মনে রাখতে হবে একটা, শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব, তারেক রহমানের কঠোর পরিশ্রম, এটুকু মনে রাখলে যথেষ্ট। কি পেলাম কি পেলাম না, কে নমিনেশন পাইলাম কি পাইলাম না, কে উপজেলা চেয়ারম্যান হইলাম না, পৌর মেয়র হইলাম না, উপজেলার বিএনপির প্রেসিডেন্ট হইলাম না, পৌরসভার সদস্য সচিব আপনার কিচ্ছু আসে যায় না, একমাত্র অপরিহার্য ব্যক্তি তারেক রহমান, খালেদা জিয়া। এই প্রসঙ্গটা বললাম এর জন্য। প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনাকে নিয়ে অহংকার করি, ভালো লাগে, শিক্ষিত মানুষ, কিন্তু সকলের গ্রহণযোগ্যতা নিয়ে যখন এই পদটায় বসলেন, কিছু যেন একটা ঘুরতেছে, কিছু যেন একটা সমস্যার সৃষ্টি হয়ে গেল। যে ব্যক্তিটি 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিতে পারতেন, বাংলার ইতিহাস আছে, ইতিহাস কথা বলে, বাংলার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একমাত্র বহুদলীয় সংস্কারটা করেছে জিয়াউর রহমান, বহুদলীয় সবাই বেশি লাগছে। তাহলে সারাদিন করতে পারছে আপনি 9 মাস 30 দিন অতিবাহিত গেল, একটা বাজেট দিয়ে দিল গতকাল, তা নিয়ে আমার দল কথা বলবে, ভালো না খারাপ কথা বলবে, কিন্তু আপনি কেমন যেন একটা মানুষটা কার কথা শুনে ইলেকশন কমিশন রেডি, প্রধান নির্বাচন কমিশনার রেডি, দেশের প্রত্যেকটা ভোট কেন্দ্র রেডি, কাগজপত্র কিনা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি, কি কোন সংস্কার বাকি আছে আপনি নির্বাচন দিচ্ছেন? আর নির্বাচনের কথা বললেই নাকি বলে বিএনপি ক্ষমতার জন্য পাবে। তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, ক্ষমতা নয়, মৃত ব্যক্তির ভোটের প্রচলন হাসিনা করে গিয়েছে, সেই প্রচলনকে সুষ্ঠু ভোটে রূপান্তরিত করাই আমার দাবি। তাই তারেক রহমান সাহেবের এই বক্তব্য যদি বুঝতে না পারেন, তাহলে আমাদের, কারণ আমরা তো ভেসে আসি না, আমরা তো ছোট্ট একটা রাজনৈতিক দল, আমরা তো কয়েকবার ক্ষমতা থাকার দল, দোষ ত্রুটি আমার থাকতেই। আমরা তো বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার দলের আদর্শের বিশ্বাসী কর্মী, আমরা তো আয়না ঘরে দিনকে দিন